বন্ধুরা, হাতে সময় কম থাকলে শীতের সকালে ঝটপট এই সবজি পরোটা বানিয়ে পরিবেশন করতে পারো। বেলাবেলি ঝামেলা ছাড়াই হেলদি একটা রেসিপি কিভাবে খুব সহজে বানিয়ে নেওয়া যায় চলো দেখে নেওয়া যাক। পরোটা বানানোর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে গমের আটা নিয়েছি। তোমরা চাইলে রোল ময়দা আটা দিয়েও বানিয়ে নিতে পারো। আর আটার পরিমাণ অনুসারে আমি উপকরণগুলো অ্যাড করছি। কিছু পরিমাণে ধনেপাতা কুচি, একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি, একদম ছোট ছোট কুচি করে নিতে হবে। আর 4 থেকে 5টা লঙ্কা কুচি। ঝালটা তোমরা বাড়িয়ে কমিয়েও নিতে পারো। আর বাকি উপকরণগুলোকে আমি সব গ্রেট করে নিয়েছি গ্রেটার দিয়ে। কিছু পরিমাণে গাজর গ্রেট করে নিয়েছি, কিছু পরিমাণে ফুলকপি নিয়েছি গ্রেট করে, আর কিছু পরিমাণে মূলো নিয়েছি গ্রেট করে। নিজেদের ইচ্ছে মতো সবজিগুলো নিতে পারো। আর এখানে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটা অপশনাল, তোমরা না চাইলে বাদ দিয়ে দেবে। আর দিলাম স্বাদ মতো লবণ। বন্ধুরা, সবজিগুলো যখন দেবে তখন অবশ্যই গ্রেট করে দেবে। গ্রেট করে দিলে পরোটার সঙ্গে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর খেতে আরও বেশি ভালো লাগে। উপকরণগুলোকে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি যে পরিমাণে জলটা অ্যাড করছি সেই পরিমাণেই নর্মাল জল দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে। বেশি বা কম জল দেওয়া যাবে না। আমি 1 কাপ আটার জন্য যে পরিমাণ জল অ্যাড করছি সেই পরিমাণ জল দিয়ে ব্যাটার বানিয়ে নিতে হবে। আমি সবশেষে বলে দেব আমার কতটুকু জল লেগেছে। আর আমি যেভাবে ঘোলাটা বানাচ্ছি বা ব্যাটারটা বানিয়ে নিচ্ছি ঠিকঠাক সেইভাবে ব্যাটারটা বানিয়ে নিলে পরোটাগুলো খুব সুন্দর বানাতে পারবে। বন্ধুরা, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। আর নতুন বন্ধু যোগ হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ব্যাটারটা বানাতে আমার 1.25 কাপ মতো জল লেগেছে, তোমাদের কম বেশি লাগতে পারে। চামচ দিয়ে তুলে দেখাচ্ছি ব্যাটারের কনসিস্টেন্সিটা। এই রকম একটা থকথকে ঘোলা বা ব্যাটার বানিয়ে নিতে হবে। একদম খুব পাতলা করেও বানালে হবে না, আবার খুব ঘন করলেও হবে না, দেখেই বুঝতে পারছো। চলে যাচ্ছি পরবর্তী ধাপে। চুলোতে একটা প্যান বসিয়েছি। প্যানটা গরম হওয়ার পরে দিয়ে দিলাম 2-4 ফোঁটা সাদা তেল। তেলটাকে একটু ব্রাশ করে নেব। সাদা তেলটা আমি ব্যবহার করছি। বন্ধুরা, তোমরা চাইলে সর্ষের তেলেও বানিয়ে নিতে পারো, কিন্তু চেষ্টা করবে সাদা তেল দিয়ে পরোটাগুলো বানিয়ে নেওয়ার। তারপর আমি ব্যাটার দিয়ে দিচ্ছি মাত্র 2 চামচ। 2 চামচ দেওয়ার পরে চামচাতে করে চারিপাশটাকে একটু বাড়িয়ে নিতে হবে, কেননা সবজিগুলো আছে তার জন্যে গোলাটা চারিপাশে একটু স্প্রেড করে দিলাম। কিছুক্ষণ ড্রাই হওয়া পর্যন্ত অপেক্ষা করব, আঁচটাকে একদম লোতে রেখে। আঁচটাকে বাড়িয়ে দেবে না বন্ধুরা, বাড়িয়ে দিলে পুড়ে যেতে পারে। তাই আঁচটাকে একদম লোতে রেখে ড্রাই হয়ে আসবে সেই পর্যায়ে আরেক পাশ করে দিচ্ছি। দেখো, খুব আলতো হাতে আরেক পাশ করে দিতে হবে, কেননা পরোটাগুলো ভীষণই সফট হয় আর খেতে দারুণ লাগে। এই পাশটাকে খুন্তি দিয়ে একটু চেপে চেপে দেব। তারপর কিছুক্ষণ পর আরেক পাশ করে দিলাম। এই পাশ ওপাশ করে আমি 2 পাশ ভালোভাবে খুন্তি দিয়ে চাপ দিয়ে দিয়ে পরোটাটাকে ভেজে নেব। পরোটাটাকে চাপ দেবে যখন বন্ধুরা আলতো হাতে আস্তে আস্তে, কেননা পরোটাটা ভীষণই নরম, তো তাই কেটে যেতে পারে। তাই চেষ্টা করবে নরম ধরনের খুন্তিগুলো ব্যবহার করার। দেখো, 2 পাশ আমার ভালোভাবে হয়ে গেছে। একটা সার্ভিং ডিশের মধ্যে তুলে নিলাম। বাকি পরোটাগুলো আমার একে একে সব ভাজা হয়ে গেছে। এই পরোটাগুলো ঝটপট বানিয়ে নেওয়া যায়। হাতে যাদের খুব অল্প সময় থাকে তারা এই ধরনের পরোটাগুলো বানিয়ে পরিবেশন করতে পারো। খুব ভালো লাগে খেতে, দারুণ মজার হয় আর এতটাই সফট হয় পরোটাগুলো, যে কোনো মাংসের ঝোলের সঙ্গে বা সসের সঙ্গে যেটার সঙ্গেই খাবে খুব ভালো লাগবে খেতে। আবার বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারো। হেলদি একটা রেসিপি, তারা বেশি খুশি হবে এইভাবে পরোটাগুলোকে রোল করে বানিয়ে দিলে। আজ তাহলে এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।